আমাদের এই দেশটা আবাদ হইছে আউলিয়া কেরামের মাধ্যমে, সুফিবাদের মাধ্যমে। ভারতবর্ষ জাহিরি বাতুনি ইলমের প্রশিক্ষণ দিছেন, জাহিরি বাতুনি ইলমের তরবিয়ত দান করছেন আউলিয়া কেরামে। আর আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশটা, এই ভারতবর্ষ কিত হইছে বলে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রচার হইছে, জাহিরি বাতুনি ইলমের তরবিয়ত হইছে। ফরকা সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান বেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এইভাবে বংশানুক্রমে তারা মুহাদ্দিসিনেরা দিল্লির তাদের বাড়ি, তাদের মাধ্যমে হাদিস আইয়া এই দেশে পৌঁছছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এই দেশে আপনার হাদিস পড়ছে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এই দেশে জাহিরি বাতুন ইলমের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফরকা সুবহানাল্লাহ। নবী হল তাকি যে অলৌকিক ঘটনা ঘটে এইটারে বলা হয় মুআজ্জাজা। ওলি আল্লাহর কাছ থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এইটারে বলা হয় কারামত। কারামত হলে আউলিয়া হকুম, ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? সত্য। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যদি এই দেশে তৌসিফ আনতো না, তাইলে আমাদের পূর্বপুরুষ যারা তারা হিন্দু আসলা, এরা মুসলমান হওয়ার কোনো সুযোগ আসিল না। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় আস্তা বাংলাদেশ ইসলামে আলোকিত হইছে। ফরকা সুবহানাল্লাহ। বাচ্চা সবাই আমার কথা বুঝিও, আমি আগেই কইছি আঞ্চলিক ভাষায়, আমরা মাতি যে ও ভাষায় ওয়াজ করব, বুঝুনি আমার মাত বুঝুনি, ওয়াজ বুঝুনি মা খুব স্মরণ রাখিও আমি গীতা মাতি গীতা ওয়াজ করি। শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তার মাজার গুনানো তোরা কো ছিলে। শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি যে সময় ছোট বাচ্চা বয়স কম, তখন তার মা ইন্তেকাল করছিলা। তার মা ইন্তেকাল করার পরে তার মামায় সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি তান্ডে নিয়া ফাইলছুন, লালন ফালন করিয়া তান্ডে টাইটেল পাস করাইছেন। ফর সুবহানাল্লাহ। তান্ডে টাইটেল পাস করাইছেন। শাহজালাল সাহেব তার মামায় হযরত সৈয়দ কবির রহমতুল্লাহি আলাইহি টাইটেল পাস করাইছেন। তান্ডে শাহজালাল সাহেবের আব্বাও নাই আম্মাও নাই দুনিয়াত, তাই আলিম বানাইছেন। এর বাদে তান কাছ তাই মুরিদ করছেন, তান বাগনারে শাহজালাল সাহেব মুরিদ করার বাদে আল্লাহ তাআলার দয়া হইল, তান রে আল্লাহ তাআলা কবুল করলা, বহুত বড় ওয়ালায়াতের দরজা আল্লাহ নসিব করে দিলা। ফর আলহামদুলিল্লাহ। শাহজালাল সাহেবের মায়া মামায় একদিন শাহজালাল সাহেবে তার মামার নিকটে বসা, একদিন একটা হরিণে আইয়া শাহজালাল সাহেবের কাছে আইয়া একটা বিচার দিছে যে আয় এই এলাকার আপনি আউলিয়া, আপনি আমার একটা বিচার করুকা। কবির সাহেব কবির হযরত সৈয়দ আহমদ কবিরে কইলা বিচার কিতা করতাম, বিষয়টা কিতা হোসেন আইয়া খেটাই কইছে হরিণে অলির কাছে আইয়া হয়, শাহজালাল সাহেবের মামার কাছে আইয়া হয় আমার বিচার করুকা। একটা বাঘে আইয়া আমি যেখানে থাকি ও জায়গা আইয়া সে আসো ও জায়গা আইয়া দখল করে লিছে, আমার তারাইয়া দিলায়, আপনি বিচার করিয়া দেব। তখন ডাক দিলা, ও জালাল, শাহজালাল সাহেব ডাক তার মামায়, ও জালাল ও হরিণের বিচারটা গিয়া করিয়া দিয়াও। ও তাইন হরিণে টানে লইয়া গেল পাহাড়ি এলাকা জঙ্গলের ভিতরে, ও নিয়া দেখাইলো ও দেখো বাঘ আমার জায়গা দখল করে লিছে, আমার এই জায়গা থাকতে দেয় না। শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলা একটা বিচার তো করা লাগবো, মামায় যখন ফটাইছেন আমারে, তখন বিচারটা কিলা করতা চিন্তা করা। এদিকে তার মামায় ফাটাইছেন, ফাটাইয়া আরো চিন্তাত পড়ছেন যে আমার বাগনা শাহজালালে যদি হাত দিয়ে যদি বাঘের ভিটের মধ্যে একটা তাবা মারেন, তাইলে লগে লগে বাঘটা মরি যাইব।
পরওয়ারদিগার আলমে আমার বাগনারে অল্প বয়সে আল্লাহ যে কামালিয়ত দান করছেন, তান চরিত্রের গুণে আল্লাহ এত বড় অলির দরজা তান্ডে নসিব করছেন যে জালালিয়ত তান মাঝে আছে। যদি হাত দিয়ে একটা তাবা মারুন, একটা বিচার তো করতে হবে। যদি হাত দিয়ে ফিটের মাঝে তাবা মারুন, তাইলে জালালি হাতের এই বাগে বরদাস্ত করতে পারত না, লগে লগে মারা যাইব। শাহজলাল সাহেবের মামায় দেখাইয়া দিলা, ও তান গালো, শাহজলাল সাহেবের মামায় তান গালো ওলা 3 বার আঙ্গুল দি মুছলা, দেখাইয়া দিলা জালাল, ওলা 3 বার মুছিয়া দিলা, ও গালো বাগের বিচার ওই যাব। বড় সুবহানাল্লাহ। আমার এটা আজ বুঝনি না, ইয়াদ রাখ, এইরকম মানুষ নাই বা চেনদের ওয়াজ করিলাই কিছু ফয়লা। হযরত শাহজালাল মজরুদ রহমাতুল্লাহ দেখলা তান মামায়, তান তো চোখ অন্তর্চক্র খুলি গেছে, দেখলা তান মামায় দেখাইয়া দেরা ও 3 আঙ্গুল দিয়ে গালের বাগের গালো 3 বার মুছতা, ও লগে লগে গালে বাগের গালো 3 বার মুছলা। হযরত শাহজালাল মজরুদ রহমাতুল্লাহি আলাইহি মামার কাছে আইলা, মামা কইলা, ও জালাল কিভাবে বিচার করলাই? ও মামা, আপনি আমারে 3 আঙ্গুল দিয়া বাগের গালের মাঝে এইভাবে 3 বার টান দিতাম, মুছিয়া দিতাম, দেখাইয়া দিছেন, আমি লগে লগে দেখছি। শাহজালাল সাহেবের মামায় কইলা বলে, ও জালাল, আর তোমারে আমার কাছে রাখতাম না, আমি তোমার হাতে 1 মুষ্টি মাটি তুলিয়ে দিমু, এই মাটির সমান যেখানো মাটি পাইবাই ওখানে গিয়ে আস্থানা করিও, ও জায়গা থেকে তুমি যাইরি বা তুমি ইলমের তরবিয়ত দান করিও। দেখলা সাইয়া বাগনা কামিল দরজাত পৌঁছে গেছে। বয়স কম, বা 16 বছর, 16 বছর। এই 16 বছর বয়স। কইলা বাগনা, এই নেও আরবের মাটি, এই নেও আরবের মাটি, 1 মুষ্টি মাটি পুতলা বান্ধিয়ে দিয়া হইলা, এই আরবের মাটির লগে যে দেশের মাটির মিল হইব, ও দেশে গিয়া তুমি ইসলাম প্রচার করবাই, আস্তানা করবাই। এটা লম্বা ঘটনা। আইতে 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 এদিকে গোবিন্দ্রে ইনত মুসলমান কয়েক গড় আসলা মাত্র সিলেট, আর রাস্তাটা সিলেট জেলা হিন্দু আসলা। বুরহানুদ্দিন সাহেবে মান্যত করছিলা তাই না তান স্ত্রীয়ে, যদি আল্লাহ একটা সন্তান দান করেন তাহলে গরু একটা কুরবানি দিব। গরু কুরবানি দিয়েছেন, 1 ছেলে হইছেন, গরু কুরবানি করছেন, লুকাইয়া করছেন। আর সিলে নিয়া গুস্তের টুকরা নিয়া এই গোবিন্দ্রের রাজপ্রাসাদর নিয়া টুকরা সারি দিছে আর ফাইলিছে। কাফির রাজা ফাইলিছে, ভাইয়া কই রে, কার আমার প্রজাদের মধ্যে খায় তো সাহস, এই দেশের গভর্নর আমি এই দেশের মালিক, সে কোন সাহসে গরু জব হলো, আমরা গরুর পূজা করি। ও বাদে গিয়া তথ্য লইতে ফাইলিল। বুরহানুদ্দিন সাহেবে কোরবানি করছেন, তার ছেলেও হইছেন, মান্যত করছিলা, মান্যত ফুরাইলা। ও তানরে নিল, তার ছেলে নিল, তার দায় না তোমার মনটা খাটলো। আর তার ছেলেরে লগে লগে তার ছেলের কাতল হরিল, 2 টুকরা হরিল, মাথা একদিকে, বডি আর একদিকে। সুবহানাল্লাহ, লম্বা ঘটনা। এরপরে তাই বিচার ফাইতা খার গেছে। ও তাই দিল্লি তুরানা দিয়া গেলা। এটা কয়েক জায়গাত গেছেন, লম্বা ঘটনা আছে, এটা সব বয়ান করা যাইতো নাই। এরপরে গিয়ে শাহজলাল সাহেবের লগে বুরহানুদ্দিন সাহেবের দেখা হইল। ও শাহজলাল সাহেব তান যে আইতে সময় যে আউলিয়া হল লগ ধরছিলা, এরা তান আউলিয়ার লগের সঙ্গে সাথী হল, আউলিয়া হইছেন। সুবহানাল্লাহ। ইয়েমনের বাদশাহ আপনার আসলে তাই ভালো আসলা, কিন্তু শাহজলাল সাহেব অলি কি না পরীক্ষা করার লাগি তাই না আপনার শরবত বানাইয়া, শরবত তাই 20 মিশাইয়া দিলাইছে। আর তার ধারণ হইল যদি এই কামিল অলি হইন তাইলে 20 খাইয়া, শরবতের লাগে 20 খাইয়া মরথা নাই, আর যদি ও কামিল হইন না মারা যাইবা। ও তাই এমনভাবে একটা তান্ডে কষ্ট দিলা শাহজলাল সাহেবে। আর শরবত সামনে আসুন, তাই কইলা, হাজা আশার বাতি, এই মতো কলিমা ফুল, হাজা আশার বাতি, এইটা আমার লাগে শরবত, যে জ্বর বিছিয়ে দিয়েছে তার লাগে জ্বর। ও শাহজলাল সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে খাইলিছেন, কোনো ক্ষতি হয়েছে না। আর সংবাদ আইছে রাজ দরবার থাকি,
বাদশার ছটফট কররা এইভাবে খান সাইট আরম্ভ হয়েছে বাদশার। ও কইছিলা যে হাজা জাহরুল্লাকা, তোমার লাগি জ্বর আমার লাগি শরবত। ও তার মুখের যে আসর আল্লাহ মকবুলিয়ত হইল যদি কেউ জবান দিলে কবুল করিলাই। আজি চাবল যারা আছেন এরা কোরআন শরীফ পড়তে 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 জবান একটা মকবুলিয়ত হয়, বুঝছনি? আল্লাহর ওলি হল যারা এরা ইবাদতি করতে করতে আল্লাহর জিকির করতে করতে জবানে মকবুলিয়ত হয়। যারা ফরাইন মাদ্রাসাত হাদিস ফরাইন, ফেকা ফরাইন, বিভিন্ন ফন ফরাইন, সাবজেক্ট হল ফরাইন, এরা ফরাইতে ফরাইতে মুখের মাঝে একটা মকবুলিয়ত হয়। ও তান যে মকবুলিয়ত আসলেই গেছে অলির মুখ দিয়া কইছেন তোমার লাগি জ্বর। ও তার জ্বরে এমন জ্বালা আরম্ভ হইছে এমনের বাসার, এখন লগে লগে এর বাদে এমনের বাসা মারা গেছে। মারা যাওয়ার মধ্যে এমনের বাদশার ছেলে শাহ আলী, শাহজালাল সাহেবের মাজারের ঠিক খুব সাইডে যে আর একটা মাজার, এই হইল ও এমনের শাহজাদা শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। ও কিন্তু এখন বাদশার ছেলে বাদশাহ হইতা, এখন তাদের রাজ মুকুট পরিধান করাইয়া রাজ সিংহাসন অবসানি হইল। তাই আমার কিতালাই তোমরা এটা রাজ সিংহাসন বইছো, কেন লাগি মুকুট বানাইছো? এটা আমি চাই না। আমি চাই যে অলি আমাদের বাড়িতে আসলাম, আমাদের রাজ দরবারে আসলাম, ও অলির সোহবত চাই, তান সোহবত আমি চাই, তান দিদার চাই, আমি তান সাথে যাইতাম চাই। 3 দিন রইছিলাম মাত্র। এর বাদে তার আম্মারে কইলাম মা আমি এত বড় রাজ্যের রাজা হইতাম চাই না, আমি ফকির যে ফকির আসলো ফকিরের লোক ধরিয়া আল্লাহর ফকির হইতাম চাই। সুবহানাল্লাহ। কইলা আমি আল্লাহর ফকির হইতাম চাই। এবং আপনার 12 দিনের রাস্তা 3 দিনে আইসেন দিল্লিত, এমন থাকি দিল্লিত 12 দিন লাগে, 3 দিনে আইসেন। আইয়া শাহজালাল মজরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে আইয়া বইছেন। ইয়া আল্লাহ, লম্বা লম্বা ঘটনা আছে বা। আইয়া বইছেন নেন শাহজালাল সাহেব তান ভাই চাইরা, আরো কম বয়স তো শাহজাদার, তাইনো চাইরা। আর ওদিকে চাইরা নিজামুদ্দিন আউলিয়ার 2 শাগরিদ আর মুরিদ 2 জন। তারা কইন আমরা শুনলাম কম বয়সের একজন ফির সাহেব বলে আইসেন, দেখিয়ে যাই ফির সাহেবের অবস্থাটা কি। গিয়া তারা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ 2 জন গিয়া দেখুন কম বয়সের ছেলে আপনার ও যে ফির সাহেব যারা মানে এইভাবে আর চক্কের ফাতিমার নামে বইতা শুনছাইয়া। আর তাই না শাহজালাল সাহেব তানবা সবার কোন সাওয়া তাওয়াজ্জুদিরা এনে ওলায়েতি দান হররা। সুবহানাল্লাহ। এমনের শাহজাদারে ওলায়েতি দান হররা ও তাওয়াজ্জু সারছুন। আর নিজামুদ্দিন আউলিয়ার দিও ছাত্র তাই কোন দেখ রাইবা ইতো প্রেমের, এটা তো প্রেম আরম্ভ হয়েছে বা দুনিয়াদেরই প্রেম, ওটা মনে হল দিছেন। ইতো দেখা যায় আশিক হয়ে গেছেন একজনের আরেকজনের উপরে। নাইনি শাহজালাল সাহেবের এটা তো হকতা খুলা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি হল যারা এরারে পরবর্তীকারে আলেমে 2টা চক্ষু দান করছেন, এই 2 চোখ নাই আরো 2টা চোখ দান করছেন। এরা কোটি কোটি মাইল মিলিয়ন মিলিয়ন মাইল সেই 2 চোখ দিয়ে দেখতে পারেন। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব দেখলা চাই এরার ভিতরে কিছু অন্য জিনিস আইছে, সন্দেহ আইছে। শাহজালাল সাহেব কইলা 2 জনে কইলা, 2 জনের মাঝে একজনে কইলা তুমি আগুনের লুক্কা একটা লইয়াও, আরো হেন্দে কইলা তুমি কাঠের বাক্স একটা লইয়াও। এন লইয়েছেন কাঠের বাক্স, জি হেন লইয়েছেন আগুনের লুক্কা। এর বেলা কইলা আনরিও তুলা আনো কতখান, কাঠের বাক্সর ভিতরে তুলার উপরে রাখছেন আগুনের লুক্কা আর লাগাইয়া দিয়েছেন বাক্স লাগাইয়া দিয়া হইলা রাস্তাত করলিও না জ্বলিয়া মোর ভাই, তুমি আর ফিরের কাছে নিয়ে দিও, নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিয়ে দিও। নিজামুদ্দিন আউলিয়া খুলিয়া দেখুন ইয়া আল্লাহ, নিজামুদ্দিন আউলিয়ার কাছে আবার ও 2 জনে শাহজালাল সাহেবের লোকে দেখা করার আগেই গিয়া হইলিছে যে পীর সাহেব দেখলাম, কিন্তু এ টাইম চাইছেন এক কম বয়সী ছেলের দিকে, আর ছেলেও চাই থাকুন স্থান পাই। আমার কাছে যেমন কীরকম কনফিউশন লাগলো। ও তাই নেই আবার ফাটাইলা, যাও তোমরা গিয়া বালা করে দেখো গিয়া। ও দিলা শাহজালাল সাহেবে, ও দিলা বাস্কর ভিতরে রাখলা তুলার উপরে রাখলা আগুনের লুক্কা আর বাস্ক ডালা ডাকিয়া দিয়া কইলা তোমরা ফির সাহেবের সামনে টান হাত নিয়া দিও। তারা লইয়া গেছো নিয়া দিলা। তখন নিজামুদ্দিন আউলিয়ায় ডালা খুলিয়া দেখুন তুলার জায়গাত আগুনের জায়গাত, তুলার জায়গা তুই আছে, আগুনের জায়গা তুই আছে। বাচ্চা দিতে বুঝতে হয় নাই, এটা বড় যারা বুঝরা তুলার জায়গাত আছে, আগুনের জায়গা তুই আছে। এটা সন্দেহ মিথ্যা অনর্থক সন্দেহ, বুঝছেন?
ওই তখন এর বাদে নিজামুদ্দিন আউলিয়া তান আইলা সোহেন আইয়া তানে দাওয়াত করিয়া কয়েকদিন রাখিয়া কবুতর দিলা দুইটা, একটা নর একটা মাদ্দি কবুতর, যে জালালি কবুতর দুইটা দিলা। ও জালালি কবুতর ইটা তার বংশধর হাজার হাজার লাখ লাখ হইয়া দেশে দেশে আছে, লন্ডনও আছে, লন্ডনও তারা খানি দেওয়া হয়, আপনার প্রত্যেক রাজকীয়ভাবে খাদ্য দেওয়া হয়, খিতালি দেওয়া হয়। ও নিজামুদ্দিন আউলিয়ার এই পারো বা কবুতরের লাগি একটা সম্মান দেওয়া হয়। আসলে এই কবুতর কোন কবুতর? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে গারে সুরের ভিতরে কাফিরের হামলাত করতে না করিয়া কাফিরের বয়ে আল্লাহর হাবিব যে গারে সুরের ভিতরে তসির রাখছিলা, আর ওই কবুতরে ওই গারে সুরের মুখার মাঝে কবুতরে ডিম পারিয়া দেওয়াত তা দেওয়াত বইছিল। ও কবুতরের জাতে এই কবুতর ফর সুবহানাল্লাহ মেইন লোহন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে পড়তে মুখ খুললো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে চারিয়া? কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে চারিয়া? আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আয়াত গিয়া স্টপ হইলে আল্লাহ হইয়া আওয়াজ দিও, শুকরিয়ার আল্লাহ আদা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা কোরআন শরীফ কইরা একটু সানা উঠাও। আল্লাহ কোরআন শরীফ কইরা আল্লাহ
আল্লাহ অর্থ কিতা হুশিয়ার সাবধান কিন্তু একটা গ্রামার হিট হয়েছে কোরআন শরীফ আল্লাহ আল্লাহ গ্রামার হিট করছেন আল্লাহ হুশিয়ার সাবধান কেয়ারফুল আল্লাহ করা ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল আর একটা সরফের জি সরফ ইনোভেট করছেন আল্লাহ ইন্না আল্লাহ হুশিয়ার সাবধান কেয়ারফুল ইন্না নিশ্চয় আউলিয়া ওলিও হলতের বহু বছর আউলিয়া আমার আউলিয়া হল যারা ওলিও হল যারা লা খাউফুন তাহাদের কোনো খৌফ নাই সুবহানাল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো খৌফ নাই ডর নাই ইয়াহজানুন মুজারার জায়গা যারা মাদ্রাসাত পড়ায় পড়ছো বুঝবাই মুজারার জায়গা দুই কালের লগে সম্পর্ক রাখে বর্তমান আর ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স দুই কালের লগে সম্পর্ক রাখে আল্লাহ ইয়াহজানুন দুইটা কালের লগে বর্তমান ভবিষ্যৎ আল্লাহ এখন তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমার আউলিয়া কেরামের কোনো ডর নাই ভয় নাই কোনো চিন্তা নাই বলে সুবহানাল্লাহ হাসরের ময়দান পরওয়ারদিগার আলমে আউলিয়া কেরামে থ্যাংক ইউ দিবা আল্লাহ ধন্যবাদ দিবা বলে সুবহানাল্লাহ শাহজলাল সাহেবেরা তারা আউলিয়া কেরাম যারা তার ধন্যবাদ পাইবা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অলিয়কলদের যারা দরজা আল্লাহ কুতুবের দরজাত না পৌঁছায় ওটা ওয়াজ মনে রাখি ই বাসা দি শিখরা ইবা ইয়া দেখবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকি ওয়াজ বুঝা যায় না তারা কিতা কাহিনী কইবা ওয়াজ বুঝা যায় না শিখরে লাগি ও 40,000 50,000 60,000 লইয়া গেল 1.5 ঘন্টা 2 ঘন্টা লইয়া গেল এটা তারা ব্যবসা বিজনেস এমনি শিখরাইয়া মুখস্থ ওয়াজ করিয়া গেল কি ফেলাইয়া আর হয় এর বাদে বেঠিনতে কোন মাইতা কিতা একটা কত বুঝছি না পুরুতে এখন একটা বুঝছি মুরব্বী মানুষ এখন কিতা ওয়াজ করলে একটা বুঝছি আর আমরা সিলেটি ভাষায় মাতলে ওয়াজ করলে সকলে এখন ও বুঝছি আমরা বুঝি ওয়াজ বুঝছেন এর লাগে আমি সিলেটি ভাষায় আরম্ভই করছি বুঝছেন আমার আচ্ছা যাক তো আপনার ইকানো আল্লাহ তাআলায় তান ওলিয়াল্লাহ যারা এরার দরজা এরার স্টেজ আছে স্টেজ বাই স্টেজ আছে যারার কুতুবের দরজা আল্লাহ যারা নসিব করছেন এরা অন্য দেখবাই এক অলির কুতুব এইন ও সময় দেখবাই এন্ডে লন্ডন ঠিক এই টাইমে দেখবাই ঢাকা ঠিক এই টাইমে দেখবাই নবীগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার একই টাইমে দেখবা বিভিন্ন জায়গায় দেখা যায় সুবহানাল্লাহ একজন অলি কয়েকজন ওইটা ভারণনি না ভারণ না পারো নইতা ই ওয়ালাইতির দরজাটা কি যে সময় কুতুবের দরজা যাইবা ওই সময় একজন কয়েকজন হইতে পারেন সুবহানাল্লাহ মৌসুল শহর মৌসুল টাউন এটা আরো কনফিউজ করছে মৌসুল শহরের পীর সাহেব খুব খেয়াল করিয়া শুনো কথাটা মৌসুল শহরের পীর তার মৌসুল টাউনের মানুষরে কই তোমরা ফজরের নামাজ পড়ো ফাঁসক গিয়া জমাতে পড়ো ফজরও জমাতে পড়ি তখন তারা ফোর দেন তারা ভিড় সাবরে যে টাইম দেখি ফজর ফোরন কি না ফজরের নামাজ টাইম ফোরন কি না মুরিদার বলতে ফোর দিয়া দেখো বলে টাইম যখন আমরা রকম আমরা গিয়া নামাজ পড়তাম টাইম ফোরন কি না দেখি আমরা ও তারা ফোর দিয়া দেখলা টাইম ঘুমো আসলে ঘুমো নাই রে বা জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার লগে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আমিনা बीबी के गुलशन से आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दारे दुरूद नबी जी अल्लाह अल्लाह जुरे पढ़ो गुना माफ है
ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তাফসীর ফরমান লাগে ইয়াসিন তাহা কামলিওয়ালা হাজির নাজির শাহিদ কাসিম হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজাম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ दर्द मंदों के सुनने वाला बेकास का गमखोर दर्द मंदों के सुनने वाला बेकास का गमखोर दुखी दिलों का है वो सहारा रोज शुमार नबी जी अल्लाह अल्लाह لا إله إلا هو الله الله মৌসুলের ফির সাহেবে ফজরের নামাজ পড়েন না তার মুরিদ বলতে গিয়া কাজীর বিচার আদালতকে বিচার দিছেন কোন আদালত বিচার দিছেন মাশাআল্লাহ বাচ্চাতে বুঝুন আছে কাজীর কাছে গিয়া হইতে বিচার দিরা কাজী সাহেব আমরা মৌসুলটাও বড় ফিরসা আর আমরা এখন ফজরের নামাজ গিয়ে মসজিদ পড়তাম জামাতে তাই ফজর পড়েন না ঘুমাইতাম ফিরসা ও কাজী সাহেব আপনি আমরা বিচারটা করিয়া দেখ তাই দেখাইয়া নিলা মৌসুলের ফির সাহেব কাজীর আদালতও নিলা আগে তো কাজী বিচার করতাম না তাই কইলে আপনি আমার বিচার করবার লাগিয়ে আনছেন আমারে আচ্ছা ঠিক আছে কতক্ষণ চোখ মুজিয়া আমনে একটু চোখ মুজিয়া উবাই থাকলা চোখ মুজার বাদে চাইছেন চাওয়ার বাদে 7 জন মৌসুলের ভিড় খারাপ রসুল আল্লাহ একজন না দুজনে 7 জন কইলা কাজী কোন 7 জন আমি মৌসুলের ফিরে ফজরের নামাজ পড়ি না এখন আপনি বয়ান করিয়া যাও এই 7 জন যে আমি কথা কইলে আমরা যে 7 জন কেন মৌসুলের কোন ফির সব 7 জন ফির সব মৌসুলের একবার সমান অবিকল 7 জন কোন 7 জনে ফজরের নামাজ পড়ি না কোন জনে পড়ি না আপনি হোক তাই কইলা রে বা হেরারে কইলা তোমরার মৌসুলের ফিরের বিচার আমার দ্বারা সম্ভব হইতো না এর দ্বারা সম্ভব আছে একজনে 7 জন হয়ে যেতে পারো 2 মিনিটের ভিতরে 1 মিনিটে এর বিচারে বাবা হল আমার দ্বারা সম্ভব নাই ইতাই বিচার না ভাইয়া ইতা পাগলের দল ইতাই বিচার না ভাইয়া তারা গৌসুল আজম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গিয়ে হাজির হইতো তারা গিয়ে কয় আয় গৌসুল আজম আমরা হাজির আদালত গিয়ে বিচার পাইছি না আপনার কাছে একটা বিচার দিতাম আইছি কইলা কিতাব বিচার বলে আপনার মৌসুলের হিসাবে ফজরের নামাজ পড়েন না ঘুমাই থাকুন আর তাই না আমরা এখন পড়বার লাগিও বিচার খান আপনি করতা খাজিও পারছেন না করতা ও বরফি সবে কইলা এই মৌসুলের বাসিন্দা হল তোমরা তো বুঝো না জানো না তোমাদের মৌসুলের পীরের কোন দরজা তোমাদের মৌসুলের পীর বহুত উপরের দরজার আউলিয়া যেই সময় মৌসুলের পীর সাহেব ফজরের নামাজও খারাওয়েন এই যার যেই সময় তাইন সজদায় যান আমি বাগদাদ থাকি এত সময় দূর আমি দেখি মৌসুলের পীরের সজদে আল্লাহর খানায় কাবা শরীফের সালামের মধ্যে গিয়া পড়ে আল্লাহ তে একজনে 7 জন গেলা বড় হিসাব কজন হয়েছিল একজনে কয়েক হাজার কয়েক লাখ ইফতার করাইছেন একজনে রমজানো ইফতার করাইয়া আর একজনে কয় তুমি কিতা মতো ইয়া আমার বাড়ি ইফতার করাইছি না না আমার বাড়ি আর একটা করাইয়া কয় সাবুদ্ধ করিলিমু আমার বাড়ি ইফতার করাইছি তোমরা বুঝা মতো ইগিয়ে উঠে ইগু আরো ইগুর টেম্পারেচার বেশি হাই হয়ে গেছে কয় আমার বাড়ি করাইছি ভাই তোমরা ওখানে বললেন না না আমরা করাইছি ওখান ইগুর টেম্পারেচার লামাইতে পারুন না বড় হিসাবে কইলা আয় আমার লগে নাই ইকে ইতারে মারবো কয় আমি করাইছি তোমরা কেন ও ডাকিয়া কইলা আমার লগে আয় গাছের তোলাত নিয়ে বইয়া কইলা চোখ মুজ বড় হিসাবে কইলা যে বেটা বেশি রাগ করছি ইফতার করাইছি না কয়েকজন ঠিকই আছে মারতো না
বরফি সবে গাছ কল্লাত নিহা এমনি বইয়া কইলা চোখ মুজো চোখ মুছো একটু কথা কইলা চাও গাছের উপরে দি গাছের উপরে দি চাইয়া দেখুন গাছের পাতায় পাতায় লক্ষ লক্ষ হযরত বরফির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাতে তসবিহ লইয়া তারা সবাই আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। এক বরফির সাহেব যদি লক্ষ লক্ষ বরফি হইতে পারেন তাইলে ওলি আল্লাহদের কেরামতি হক সত্য না মিথ্যা? আউলে এই দেশ হইল আমাদের আউলে কেরামের দেশ, এই দেশ হইল শাহজালালের দেশ, এই দেশ হইল শাহপুরানের দেশ, এই দেশ হলো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, এই দেশ হইল আমাদের হবিগঞ্জ জেলার মুরার বোন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, এই দেশ হইল কুতুবুল আউলিয়ার দেশ, এই দেশ হইল খানকা খান আলীর দেশ, এই দেশ হইল সৈয়দ শাহ মুস্তাফার দেশ, এই দেশ হইল ফুলতলির শাহ কিবলার দেশ। সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা জুরে জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও, রাত্রে করিও বইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আস্তে আস্তে মানুষের ঘুমের ক্ষতিও যেন না হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। ফুলতলি সাহেবকে ভাই ফরমাইছেন, আমার মুর্শিদ ফুলতলি সাহেবে কইলা একদিন বদরপুরি সাহেবে ফরমাইছেন যে কেউ যদি ওরকম জিকির করে যেমন আমার ভাই সাউকা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা কোনো এলা নাই, কেউ নাই, কুন্থা নাই, আসুন একটা ইল্লাল্লাহ লতিফায়ে কলব। ও যে বাম সাইডের যে গুটা বুকো ও গুটার নিচে দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ও লতিফায়ে কলবর দুই আঙ্গুল নিচে ও লতিফায়ে কলব, ও গুটার দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব। কোনো আইয়া জ্বর ঠাস লাগতো এই জায়গার মধ্যে শয়তানের গাঁঠি ও ইল্লাল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে শয়তানকে বাগাইতে হয়। তুমি দেখা যদি শয়তান সরিয়ে যায় তাই দেখবা নামাজ পড়তে মজা লাগবো, জিকির করতে মজা লাগবো, তিলাওয়াত করতে মজা লাগবো, বালা বালা কাম করতে মজা লাগবো। আর এমনি না হরানি পর্যন্ত এই খালি কিতা করবা, এটা খালি উল্টা মারবা। তাই পারমিশন পাইয়া সেকেন্ডের ভিতরে রোডের ভিতরে হামাইতা আবার হইতা এটা পারমিশন আল্লাহ দিও নিলেছেন। আল্লাহ হইলা রে শয়তান ইবলিস, আমি তোরে সেকেন্ডের ভিতরে আদমের রোগের ভিতর দিয়া হামাইতে বারইতে আমি তোরে পারমিশন দিয়ে দিলাম, কিন্তু আমার মায়ার বন্দা যারা, আমার মহব্বতের গোলাম যারা, তারা আরে পারতে নাই আমার মায়ার বন্দা বলতে আল্লাহ আমি আল্লাহর জিকির দিয়ে তোরে বুলেট মারিয়া তারা তো তোরে তাদের ভিতর থেকে বুলেট মারি আল্লাহর জিকিরের বুলেট দিয়া বাইর করিয়া দিবা। জিকির করিও, আমি জেলা দেখাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বদরপুরি সাহেব ফুলতুলি সাহেব ফরমাইছেন যে বদরপুরি সাহেব ফরমাইছেন যদি ওরকম জিকির কেউ শান্তি মনে একবার তা করে আল্লাহ এই ব্যক্তিরে আউলিয়া কেরামের লিস্টের মধ্যে নাম তুলিয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও কাবা, ও বাবু সালাম আর জমজম, হায় মশাইরে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের নাম জানছো নি? নাম শুনছো নি? তরিকা কতটা হইতে এর বাইনি বাচ্চাদের কই রেফার জানে হইতে তরিকা 2500-এর উপরে আছে। 4টা তরিকা আল্লাহর কাছে বেশি মকবুল হয়েছে। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বার করছেন। আর কাদরিয়া তরিকা হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বার করছেন। নকশবন্দিয়া তরিকা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বার করছেন। আর মুজাদ্দিদিয়া তরিকা হযরত আলফে সানি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বার করছেন। ও 4টা তরিকা সব তরিকার মাঝে সেরা। এই 4 তরিকা আল্লাহর কাছে মকবুলিয়ত আছে লিখে বড় সুবহানাল্লাহ। এই 4জন বড় আউলিয়া। আচ্ছা, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার হাতো কতজন কাফির মুসলমান আছেন জানো নি? 90 লক্ষ। খাজা সাহেবের হাতো 90 লক্ষ কাফির ও মুসলিম হিন্দু মুসলমান হয়েছেন বড় সুবহানাল্লাহ। 90 লক্ষ। তার মাজার কোনানো জানো নি? ইন্ডিয়া আজমির শরীফ। আজমির শরীফ। যে সময় আল্লাহর হাবিবে যেই সময় রওজা শরীফ জিয়ারত হইলা, হজর খান শেষ করিয়া রওজা শরীফ আল্লাহর হাবিবের দরবারও গেলা, সালাম পেশ করলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দাও রওজা শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালামের জবাব পাইরা আল্লাহর হাবিবে উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সুলতানুল হিন্দ। ইয়া সুলতানুল হিন্দ কইরা ও হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। খাজা সাহেবে সালামের জবাব নিজের খানে শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যে সালামের জবাব দিয়েছেন খাজা সাহেব নিজের খানে শুনছেন। সুবহানাল্লাহ। আবার কি তো হইল? হায় রে হায়, আল্লাহর হাবিবের দিতা পারুন দেওয়া। আল্লাহর হাবিবের দরবারও আল্লাহর হাবিবের আশিক উম্মত হইয়া যদি রওজা শরীফ কেউ যায় খালি ফিরিয়ায় না। খাজা সাহেবের দরবার থেকে খালি ফিরে না। কেউ না ফিরে কালি হাতে কাজা তোমার দরবারে। কেউ না ফিরে কালি হাতে কাজা তোমার দরবারে। খাজা সাহেবের ওসিলা লইয়া যদি কোনো আল্লাহর কোনো বন্দায় কোনো দোয়া করেন আজমির শরীফ দিয়া, আজমির শরীফ ইয়া তাইলে সঙ্গে সঙ্গে খাজা সাহেবের ওসিলায় আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়াটা মঞ্জুর করিয়া দেন। কত বড় মকবুলিয়ত হাসিল করছেন নৌকা খাজা সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ, আল্লাহ নবীর দিতা ছাড়া কোনটা হিন্দুস্তানের বাদশা বানাই দিতা ছাড়া। খাদিম রে রাসূলুল্লাহ দেখাই দিল, মঈনুদ্দিন রে আমার রওজা শরীফের ভিতরে ঢুকাবো। রাসূলুল্লাহ খাবে দেখাইয়া দিলা মুতল্লি সাহেব রে রওজা শরীফ। মঈনুদ্দিন রে আমার রওজা শরীফের পর্দার ভিতরে ঢুকাইয়া দেও। এনে আমি কোনটা দেওয়ার দিতাম চাই। ও তাই এলান করলা, মঈনুদ্দিন চিৎকার দিয়ে এলান দিলা। ই নামে কয়েকজন খার হয়ে গেছে। এক নামে তো কয়েকজন আসলে সেরা লাব্বাইক 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 ইয়া সাইয়্যিদি লাব্বাইক ইয়া সাইয়্যিদি। এখন কয়েকজনের মাঝে কোন মঈনুদ্দিন রে রাসূলুল্লাহ পর্দার ভিতরে ঢুকাইতা? ই তো আগলা রাসূলুল্লাহ কইছেন না। আবার জিজ্ঞাসা আবার আরো ধরেন মুতল্লি হিসেবে, ইয়া রাসূলুল্লাহ মঈনুদ্দিন নামে কয়েকজন একসাথে দাঁড়াইছে, কোন মঈনুদ্দিন রে আপনার রওজা শরীফের ভিতরে ঢুকাইতাম? আপনি নাম উল্লেখ করিয়া হোক। আল্লাহর হাবিবে ফরমান, ও মুতওয়াল্লি খাজা যার উপাধি খাজা, খাজা মঈনুদ্দিন চিশতি যিনি, যার উপাধি খাজা মঈনুদ্দিন, এই নইলে আপনার বহুত বড় আউলিয়া। খাজা উপাধি খাজা মঈনুদ্দিন আমার রওজা শরীফের ভিতরে ঢুকাইয়া দেও। খাজা মঈনুদ্দিন আর সব গেলাগি খাজা মঈনুদ্দিন রে আল্লাহর হাবিবের রওজা শরীফের পর্দার ভিতরে ঢুকাইয়া দিলা। খাজা সাহেব ফরমাইন,
আমি যেই সময় ঢুকলাম আল্লাহর হাবিবের রোজা শরীফের ভিতরে, আমি দেখি নূর নবী, নুরানি চেহারা, জিন্দা নবী সশরীরে রোজা শরীফে জিন্দা। এরপরে কইলা আমার আর হুশ রইছে না, আল্লাহর হাবিবের দেখে মা হুশ গেছে কি, আমি আর হইতাম পারি না। তবে কিছু হইতাম পারি, হুশ যাওয়ার একটু আগে আল্লাহর হাবিবি আমার মাথার থাকি এই দিকে হাত রে, এইভাবে আমার মাথার থাকি এইভাবে রসুল্লাহ হাত বুলাইছে। বুলাইয়া কি দিছেন? জাহিরি বাতুন ইলমের ভান্ডার দান করছেন রসুল্লাহ। দিতে পারেন, দিতে পারো যদি রসুল্লাহর বনতায় পারো, দিতে পারেন খালি হাতে। যদি বনতায় পারো বড় থাকি আল্লাহর হাবিবের ডাক দিলেও হওয়া যায়, দিতে পারেন যত কোটি দূর মাইল দূর তখন ডাকে। হাজার সাহেবের দিল্লা রসুল্লাহ একবারে বরিয়া ভরপুর করে দিলেছে। হাজার সাহেব আবার হুশ ফিরিয়ে আইস। হুশ ফিরার বাদে তখন রসুল্লাহ ফরমাইলা, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি ভারতের জমিনও যাও, হিন্দুস্তান যাও। আমি হিন্দুস্তানের বেলায় তোমারে দান করলাম। আল্লাহ ফরমাইন, আমি হিন্দুস্তানের বেলায় তোমারে দান করছি, হিন্দুস্তানের বাদশাহ তোমারে দান বানাইলাম। হিন্দুস্তান গিয়া তুমি ইসলাম প্রচার করো, মুসলমান বানাও, হিন্দু হলতে কাফির হলতে মুসলমান বানাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ এখন চিন্তা করছেন, জীবনে কোনো দিন হিন্দুস্তান আইসেন না, ভারত আইসেন না, এখন কোন দিকে কোন যাওয়া যায়। আল্লাহর হাবিবে টান মারিয়া 12 বছর গ্লোব, পৃথিবীর যে মানচিত্র, যেটা গ্লোব, স্কুল কলেজে পড়ানো গ্লোব মানচিত্র যেটা রসুল্লাহ টান মারি বের করে দেখাইয়া দেন। ও খাজা মঈনুদ্দিন চিন্তা করি না, গ্লোব বাইসাও। রসুল্লাহ ঘুরাইরা দেখুন গ্লোব বাইসাও, মানচিত্র দিকে চাও, ও দেখা যায়, ও রাস্তা ওইয়াও দেখা যায় হিন্দুস্তানের রাস্তা। ফের কাছে সুবহানাল্লাহ, ও যে দিল্লা দেখাইয়া রসুল্লাহ, এর বাদে গিয়া হিন্দুস্তান আইলা। ওর বাদে আল্লাহ তান্ডে মায়া করছেন, আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহর প্রিয় আল্লাহ তান বন্ধু বানাইছে। জি খাজা সাহেবের ওসিলায় 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। ফের কাছে সুবহানাল্লাহ। আমরা এই যুগ দুনিয়াত আবার আওয়ায় আমরা আমাদের পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমরা পাইছি। যদি এর আগে আইতাম তে পাইলাম না, এর পরবর্তী জেনারেশনও যদি আইতাম ওইও পাইলাম না। আমরা ওই যুগ আওয়ায় ফুলতলি সাহেব কিবলা আমরা পাইছি না পাইছি। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনে যত ত্যাগ স্বীকার করছে। ফুলতলি সাহেব কিবলার লাইফ হিস্ট্রি আপনার যদি কেউ এক দিক লেখে, কোনো রাইটারে বড় রাইটারে পায়, দারুল কেরাতের বিষয়ে এক বড় বুক লিখতে পারবো, বই লিখতে। ইলমে তসৌফের মাধ্যমে যা মানুষরে প্রশিক্ষণ দিয়েছেন, তরবিয়ত দিয়ে গেছেন, আরো বুক লেখা যাইব। এইভাবে খেদমত যারা করছেন মানুষের, আরো বুক লেখা যাইব। যেভাবে আপনার দুনিয়া আল্লাহ ইন্ডিয়া তানুফরে গুলির অর্ডার হয়ে গেল একবার, ইন্ডিয়ার সরকারে ইসলামের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করায়। ফুলতলির সাহেব তখন ইন্ডিয়াতে আসলা আর বরদাস্ত করতে পারছেন না। ফুলতলি সাহেব কিবলায় জায়গায় জায়গায় প্রতিবাদ সভা করছেন, তার উপরে গুলির অর্ডার হয়ে গেল। এর মধ্যে পারছে না, গুলির আঘাত গুলি করে মারতে পারছে না। আল্লাহ বাঁচাইছে। এদিকে আপনার জানা আমি কইরাম না, আমরা বাংলাদেশও এটা হচ্ছে লং মার্চও গেছেন জানি, লং মার্চও আঘাত এটা কত জিহাদ করছেন, কত খেদমত করছেন দেশ। জি ফুলতলির সাহেব কিবলা 40 দিনের লাগি নারায়ণচড়া পাহাড়ের নিগুর পাহাড়ের ভিতরে 40 দিনের লাগি আপনার কবরি চিল্লা করছেন, কয়বরি চিল্লা মাটির গুহার ভিতরে। সুবহানাল্লাহ। যে সময় ঢুকলা মাটির নিচে, কবর নিচে উবাইয়া নমাজ পড়া যায়, অতখান নিঃসা। তো আপনার বান্দরে আন্যা লাখড়ি দিত, রুটি বানাইয়া সেকিয়া খাইতা। বান্দরে আন্যা দিত লাখড়ি, মুখ দিয়া লইয়াইতো। আর গুহার ফারো যে গুহা আছিল তার ফারো থইয়া যাইত। আর সাবটি মিলাই খোলার বাহল, খোলা খাইয়া বাহল ইটা মারি দিতা, আর বান্দরে ইটা ও খাইতো খোলার বাহল, আর একদিন লাখড়ি দিত তার। ফরুকা সুবহানাল্লাহ। 40 দিন ফুরার বাদে এর বাদে আপনার এক বাঘে ফুলতলির সাহেবে এই মোলাকাত কিলা করছে। সাহেব কি বলে ও বাঘ সবসময় থাকতো সাবের
খেদমতের লাগি সাবরে নি অন্য কোনো বাঘে বা কোনো বন্য জন্তু নিয়ে হামলা করে বাঁচাইবার লাগি ও বাঘ সব সময় ডিউটি দিত ফরকা সুবহানাল্লাহ। যেই দিন সাহেব কিবলা গুহা থাকি বারোইয়া আপনার রওনা দিলা আইতা ওই সময় বাঘ টান খর ধরে নিল, বাঘের আর বিদায় দিতে পারেন না। তখন চাইয়া দেখলা বাঘের দুই চোখ থাকি এইভাবে দাঁড়ে চকুর ফাটি দাঁড়ে বাঘে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর মহব্বতের বনে যায়, যে আল্লাহর মায়ার বান্দা বনে যায়, এই ব্যক্তির লাগি সব আল্লাহ তাআলা, এই ব্যক্তির লাগি সব আল্লাহ তাবে বানাইয়া দিলায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ফুলতলির সাহেব দেখলা লোক স্বার্থ নাই, আমার লোকে যে মহব্বত লাগাইছে, আমি বাঘের মায়া করছি। ও বাঘের মাথাত হাত দিলা, দিয়া কিতাব পড়িয়া ফু দিলা, হইলা রে বাঘ, এতদিন তুই 40 দিন আমারে পাহারা দিলে, এর বিনিময়ে আমি তোমারে কিছুই দিতাম পারলাম না, যাও আমি তুমি আর খান্দিও না, চক্কের ফানি আর সারিও না, আমি তোমারে আল্লাহর হওয়ালা করিয়া দিলাম। সব কি বলে বাঘের মাথা হাত দিয়া দোয়া করিয়া বিদায় দিলা ফরকা সুবহানাল্লাহ। এদিকে বদরপুরি সাহেব ফাটাইছেন সিলদার, বদরপুরি সাহেবের সামনে গিয়ে হাজির হয়েছেন। বদরপুরি সাহেব করিয়া বাঘে আপনার বড় মত করছে, রাস্তা আগুইয়া দিচ্ছে। বদরপুরি সাহেব বদরপুর থাকি দেখরা নারায়ণসরা পাড়া কত মাইল দূর, কিন্তু বদরপুরি সাহেব দেখরা বাঘে যে আগুইয়া দেয়, কইলা বাঘে আপনারে আগুইয়া দিচ্ছে, বাঘে মত করছে। ডরাইছো না তো? বলি জি না, ডরাইছি না। যে সময় ডরাইতো আপনার চেহারার দিকে আমি চাইতাম, তখন আমার ডর যাইতো কি। নিজের পীর মুর্শিদের কোনো বিপদ মুসিবত বললে নিজের পীর মুর্শিদ যেই না শোনেন চারা বা চোখ মজিয়া চাইলে ইনশাল্লাহ ডর হরি যায়, মুসিবত আল্লাহ দূর হরি দিলেন ফরকা সুবহানাল্লাহ। আজান হইছে তে দোয়া করিলেই নাই নি। আমার আলোচ্য যে আয়াত করছিলাম এদিকে বগিয়েছি না, আর মানুষ কম নাইনি, ফয়লা পাইছি বাচ্চাই কতজন, তবে আরে বাদে মন ভাঙ্গি গেল। হই আল্লাহ, এটা এরা আমার ওয়াজ বুঝবানি। বাসা দিয়ে ওয়াজ করি প্রায় জায়গাত, কইলাম তো আজকে আঞ্চলিক ভাষায় ওয়াজ করিলিমু, কেলে বাইছেন তো কথা বুঝতাম, মা বই না কলতে বুঝতাম। বাদে দিয়ে আস্তে আস্তে বাঁকা কতজন আইসই, ও কম দেখায় আমার মন রয়ে গেছে। ওয়াজের আমার এখন আমার যে ওয়াজের যে ভলিউম যেটা ওয়াজের যে এবার হিরিয়ত কে উঠছে না, বুঝছেন নি। বাঙ্গা কিছু আলোচনা করছি, আল্লাহ কবুল করুক।